তাআলা বলেন, আপনারা যান রিসিভ করার জন্য আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমিও যাও, তবে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো না, তুমি একেবারে আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। নবীজিকে ঘুম থেকে জাগায়া পয়গম্বরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে এসে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হবে, নামাজ হবে, এরপরে নবীগণ তাদের গন্তব্যে যাবে। আমার হাবিবকে নিয়ে তুমি আরশের দিকে নিয়ে আসবে। মজার কথা, এখানে ভিতরে অনেক বুঝার বিষয় আছে। আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে রিসিপশনের জন্য 2টা গ্রুপ পাঠায়া দিয়েছেন। বুঝা গেল মেহমানকে রিসিভ করা সুন্নত, শুধু নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন? সুন্নাতুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, রিসিভ করার জন্য 2 গ্রুপ পাঠায়া দিয়েছেন। একটা তো একবার পয়গম্বরের শয়ন কক্ষে পাঠাইছেন জিবরাইল আমিনকে, আর একটা গ্রুপ বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং আছে। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের শয়ন কক্ষে ঢুকে পড়লেন। নবীজি হাতিমে কাবা অথবা উম্মাহানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন ঢুকে বললেন, নবীজি উঠেন। কই যাব? কই যে আল্লাহর আরশে। কি মজা, চলো। জিবরাইল আমিন পয়গম্বরকে বের করে নিয়ে আসলেন। কেমনে যাব? এই যে আপনার জন্য বাহন নিয়ে আসছে। বাহন খুব বড় না, দেখতে খুব বড় না। দোনাল হিমার ফাওকাল বাগাল, গাধা খচ্চরের মাঝামাঝি। নবীজিকে বলা হলো এর উপর আপনি চড়ে বসে। নবীজি বসলেন। কিন্তু ছোট প্রাণী হলে কি হবে, তার যে গতি পাওয়া, একজন মানুষের চোখের শেষ সীমানা ওই বাহনের 1 কদম, 1 পা ফেলে অত দূরে। এখন বলেন, আমার চোখের শেষ সীমানা মুনতাহাল বাসার যদি তার 1 কদম হয়, তাহলে এই বাহনটা বিদ্যুৎ বেগে চলতে থাকলে বাইতুল মুকাদ্দাসে যাইতে কতক্ষণ? অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির। আল্লাহু আকবার। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আমিন বললেন, পয়গম্বর বাহন থেকে নামো। নবীজি বাহন থেকে নেমে পড়লেন। জিবরাইল আমিন পয়গম্বরকে বহন করা সেই বাহনটাকে, সেই জানোয়ারটা লাগাম ধরে, রশি ধরে টেনে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে আগের নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে এসে তাদের বাহনকে বেঁধে রাখতেন। বিশ্ব নবীজি ডেকে বললেন, জিবরিল এতগুলি লোক, সমস্ত পয়গম্বরদেরকে দেখা যায়, এখন আমি কি করতে পারি, আমার কি করণীয়? জিবরাইল আমিন উত্তর করলেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় সম্মান দিয়েছেন। আপনার সৌজন্যে আদম পয়গম্বর থেকে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে আপনার রিসিপশনের জন্য পাঠানো হয়েছে। সঙ্গত কারণে সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করার জন্য আপনাকে এখানে নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নামাজ কেমনে হবে বলো? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর জিবরাইল আমিন বললেন, পয়গম্বর একটু অপেক্ষা করুন, আগে আযান হবে। আযানটা আমি দিয়ে দেব, গভীরভাবে লক্ষ্য করে দেখবেন। আজকের এই জামাতের মুয়াজ্জিনি করবেন ফেরেশতা কুল শিরোমণি হযরতে জিবরাইল আমিন। ঠিক আছে, আযান দিয়ে দাও। জিবরাইল আমিন আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতে এরপরে গিয়ে জিবরাইল আমিন বলেন, আশহাদু আন্না। আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, জিবরাইল থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করেন, ইয়া আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি এখন কোনটা বলবো। কারণ এইখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, এখানে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ আছেন, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি আশহাদু আন্না বলার পরে
আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ইব্রাহিম ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আমি কিছু বুঝতে পারতেছি না, তাই আন্না বলার পরে থেমে গেলাম। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আজকের এই বিশাল সমাবেশের ব্যবস্থা করা হলো, সেই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে অন্য কারো নাম উল্লেখ করার পারমিশন নাই। জিবরাইল আমিন তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান কমপ্লিট করে দিলেন। এখন নামাজ পড়ানোর পালা, মাইয়া উম্মুল আন। এখন ইমামতি কে করবে? জিবরাইল আমিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে রব্বে করিম জানা দিলেন, যে পয়গম্বরের সৌজন্যে আমি আজকের এই সমাবেশ সাজাইলাম, সেই পয়গম্বর থাকতে অন্য কারো ইমামতি করার কোনো পারমিশন নাই। তুমি আমার হাবিবকে বলো ইমামতিটা উনি যেন করে দেয়। বিশ্বনবীজির ইমামতিতে সমস্ত নবীগণ নামাজ পড়লেন। মনে রাখতে হবে, পৃথিবীর একটা মাত্র মসজিদ, সেই মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ একসঙ্গে জামাতে নামাজ পড়েছে। পৃথিবীর একমাত্র মসজিদ। এই শরফ বাইতুল্লাহর নাই, এই শরফ, এই ফজিলত মসজিদে নববীর নাই, এই ফজিলত মসজিদে কুবার নাই, এই ফজিলত মসজিদে যু কিবলাতাইনের নাই। এই ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন বাইতুল মুকাদ্দাসকে। সঙ্গত কারণেই আমরা আমাদের সন্তানের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকায়া যেতে হবে। সন্তানদেরকে বুঝাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, বিশ্বনবীজির রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, মসজিদে যু কিবলাতাইন যেমন আমার, মসজিদে কুবা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল্লাহকে যদি কেউ দখল করতে চায়, আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের জীবনকে যেমন নজরানা করবে, প্রয়োজন যদি হয় উলামায়ে কেরাম যদি ডাক দেয় বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য, আমরা 24 ঘন্টায় রেডি আছি, থাকবো ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন লাগায় দিতে হবে। আপনারা আপনাদের বাড়িঘর, বৈঠকখানা, অফিসের ভিতরে বাইতুল্লাহর ছবি লাগায় রাখছেন বরকতের জন্য। মসজিদে নববীর বিশ্বনবীজির রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজের ছবি লাগায় রেখেছেন বরকতের জন্য। ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখবেন বরকতের জন্য। এই পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো নবীজি, বাইতুল্লাহ আগে না বাইতুল মুকাদ্দাস আগে? নবীজি বললেন বাইতুল্লাহ আগে। বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস দুইটা তৈরির ভিতরে কত বছরের ব্যবধান? নবীজি বললেন মাত্র 40 বছরের ব্যবধান। এর চাইতেও মজার কথা, বাইতুল মুকাদ্দাস তো আমাদেরও কিবলা। বিশ্বনবীজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। এই জন্য বাইতুল্লাহ যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। প্রতিটি ঘরে ঘরে বাইতুল্লাহর ছবি যেখানে, বাইতুল মুকাদ্দাসের ছবি সেখানে। পৃথিবীর ইহুদিবাদদেরকে হলুদ সংকেত দিতে হবে। মাত্র ফিলিস্তিনের কয়েকজন মুসলমানকে হত্যা করে, গাজার মুসলমানদেরকে শহীদ করে বাইতুল মুকাদ্দাসকে কখনোই দখলে রাখা যাবে না। আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের জীবন বাইতুল মুকাদ্দাসের জন্য নজরানা করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল নামাজ কমপ্লিট করে দিলেন। সমস্ত নবীগণ নামাজ শেষে স্ব গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে সাথে করে সফর শুরু করলেন কোথায়? আল্লাহর আরশের দিকে। জিবরাইল আমিন চলতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, এখন আপনি ভিতরে প্রবেশ করবেন। ভিতরে ঢোকার অনুমোদন আমার নাই।
अगर एक सरे मुँह बरतर पराम ফুরুগে তাজাল্লি বাসুজাদ পরাম। এখান থেকে এক চুল পরিমাণের সামনে ওঠার চেষ্টা করলে আমার শত শত পাখাগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। আমি আল্লাহ পাকের কর্মচারী, এই ভিতরে কর্মচারী ঢোকার কোনো সুযোগ নাই। আপনি হলেন আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন হাবিবুল্লাহ, আপনাকে নেয়ার জন্যই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এটা অন্দরমহল, ভিতরে ঢোকার সুযোগ আমার নাই। পয়গম্বর পথ চলা শুরু করলেন, যাইতে যাইতে আল্লাহর আরশে গেলেন। কোন জায়গায় গিয়ে দাঁড়ালেন? কোথায়? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, কারণ আমার পয়গম্বর কত দূর পর্যন্ত কোথায় গিয়েছিলেন? পৃথিবীর কোনো পণ্ডিত তো সেখানে ছিল না। পণ্ডিত যাবে কেমনে? জিবরাইল আমিন ঢোকারই অনুমতি নাই। পৃথিবীর কোনো পণ্ডিত যাবে কেমনে? জিবরাইল আমিনের ঢোকার অনুমতি নাই। এত দূর পর্যন্ত পয়গম্বর গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর পয়গম্বর আল্লাহর কত নিকটে গেলেন। এক বর্ণনায় এমন এসেছে, রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতখানা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধের উপরে দিয়ে গল্প করা শুরু করলেন। আল্লাহু আকবার। কথাগুলো গল্প করা শুরু করলেন। হাবিব হাবিব, দোস্ত দোস্ত, বন্ধুরা আমার কথা। এক পর্যায়ে কথাগুলি চলতে চলতে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত আমার প্রজেক্ট যদি গুনতে চাও, গুনে শেষ করতে পারবা না। আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট। তবে হাবিব আমার, এতগুলি প্রজেক্ট তো আপনাকে দেখাবার মতো কোনো সুযোগ নাই। তবে আজকের সফরে আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা ওয়াজে মাঝে মাঝে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর জান্নাতের ওয়াজ করেছেন, জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে এসে, নিজের চোখে দেখে এসেছে। মুহতারাম হাজিরিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের গেটে ঢুকলাম, বিসমিল্লাহ বলে জান্নাতের সদর গেটে ঢুকলাম, ভিতরে ঢুইকাই আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কি? আমি জান্নাতের গেট দিয়ে ঢুকে দেখি আমার সামনে দিয়ে বেলাল হাবশি খরম পায়ে দিয়ে হাঁটতেছে জান্নাতের ভিতরে। মুহতারাম হাজিরিন, আপনারা মনে মনে বলবেন, হুজুর কেমনে? আল্লাহর রাসূলকে তো আল্লাহ মেরাজ করাইছে। বেলাল হাবশি তখন তো মারাও যান নাই, বেঁচে আছে। বেলাল হাবশি তখন তো মদিনাতুল মুনাওয়ারায়। নবী আলাইহিস সালাম তাকে জান্নাতে দেখলেন কেমনে? এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এইদিকে দুইটা দাঁড়ানো আছে, আর এখানে দুইটা দাঁড়ানো আছে, আর ওইখানে একটা দাঁড়ানো আছে। বুঝছেন কি আপনারা? বুঝছেন এগুলি? এই যে এর যে কোনো একটাতে যদি এখন লাইভ অপশন চালু করে থাকে, তাহলে আমি এখন বয়ান করতেছি শেরপুর সালফা মাদ্রাসার স্টেজে। কিন্তু ওই লাইভ অপশনে যদি কেউ আমেরিকায় এখন ঢোকে, ও আমেরিকাতেই দেখবে যে আব্দুল বাসেত। কেউ যদি কানাডায় ঢোকে, ও কানাডাতেই দেখবে যে আব্দুল বাসেত। কেউ যদি এখন পাকিস্তানে লাইভে ঢোকে, ও পাকিস্তানে দেখবে আব্দুল বাসেত। কেউ যদি কাটা তারে ওই পার, ওরা আমাদেরকে চয়েসই করে না, ভিসা দিতে চায় না। ওরাও যদি এখন এই লাইভে ঢোকে, দেখবে কিরে ভিসা দিলাম না, তারপরও বাংলাদেশের হুজুর ইন্ডিয়ায় ঢুকলো কেমনে? তার মানে মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে সালফার ওয়াজ করা আব্দুল বাসেতকে এটা টাইমে লক্ষ জায়গায় দেখানো সম্ভব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন বানিয়েছেন, সেই রব তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলাল হাবশিকে জান্নাতে দেখাইতে পারে না? আর একটু জোরে বলেন, পারেন না? পারে না।
মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলাল হাবশায় জন্ম নিলে কি হবে। বেলাল সম্পর্ক গড়েছে আপনার মতো একজন মহামানুষের সাথে, যিনি নবীদের নবী। আপনার সাথে কালো গোলাল, কালো বেলাল, আপনার সাথে কৃতদাস বেলাল সম্পর্ক তৈরি করার কারণে আপনি নিজের চোখে দেখে যান আপনার বেলালের পজিশনটা কোথায়। আপনি নিজের চোখে দেখে যান বেলালের মাকাম কোথায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে আরো একজন মানুষ, যেই মানুষটা বন্ধুরা আমার খায়রুল কুরুনের ওই যুগেরই মানুষ, তার অবস্থা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বিপরীত। কেমন? বেলাল হাবশী বন্ধুরা আমার কালোর কালো, কিন্তু ওই লোকটা কালো নয়, ওই লোকটা এতটাই বেশি সুন্দর ছিল। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয়, আমাদের যুবকেরা একজন আর একজনকে বলে, দেখ দেখ চেহারা না আগুন, বলে না, বলে না, বলে চেহারা না আগুন। আমাদের দেশে কেউ যদি বেশি সুন্দর হয় তখন বলি চেহারা না আগুন। আমি এখন যেই লোকের নাম বলবো সেই লোকটা এত বেশি সুন্দর, যেই সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছে আবু লাহাব। আবু লাহাব, আমরা তো বলি আগুন, তারা নাম রাখছে হলো আগুনের বাবা। এতটাই সুন্দর চেহারা। জন্ম কোথায়? বেলাল হাবশীর জন্ম তো সুদূর হাবশায়, কিন্তু আবু লাহাবের জন্ম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে মক্কাতুল মুকাররমায়, যেই স্থানের ভিতরে আল্লাহর ঘরখানায় কাবা, যেই জায়গার ওখানে আছে মাকামে ইব্রাহিম, যেখানে আছে হাতিমে কাবা, যেখানে আছে মাতাফ, যেখানে আছে সাফা আর মারওয়া, যেই জমিনের ভিতরে আছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে আছে জাবালে নূর, যেই জমিনের ভিতরে আছে জাবালুর রাহমা। বন্ধুরা আমার, এত পবিত্র পবিত্রতম জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশের দিক থেকে আবু লাহাব কেমন? আল্লাহু আকবার! তাম পৃথিবীতে আবু লাহাবের বংশের চাইতে উন্নত বংশ দুনিয়াতে আর একটাও নাই। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যতগুলা বলি সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবু লাহাব ইসমাইলি। আমরা আমাদের পয়গম্বরকে হাশিমি বলি, আবু লাহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবু লাহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, হযরত আব্দুল্লাহর মাধ্যমে আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। কারণ আব্দুল্লাহ, আবু লাহাবের বাবার নামই তো আব্দুল মুত্তালিব। আমার পয়গম্বর আব্দুল মুত্তালিব, কিন্তু হযরত আব্দুল্লাহর মাধ্যমে। আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করলো, সবচাইতে উন্নত সুন্দর চেহারার অধিকারী হলো, সবচাইতে বন্ধুরা আমার উন্নত জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো। কিন্তু এই আবু লাহাবের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে না আবু জেহেলের সাথে? কথা বলেন না কেন? আবু লাহাবের সম্পর্ক আবু জেহেলের সঙ্গে, আবু লাহাবের সম্পর্ক উতবার সঙ্গে, সাইবার সঙ্গে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কন্ডিশন, তার ব্যাপারে সিদ্ধান্ত পৃথিবীর মানুষকে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি বুঝাইতে চাইলাম? খায়রুল কুরুন, পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালীতম যুগের দুইজন মানুষ, একজনের জন্ম সুদূর হাবশায়, তারপরে লোকটা কালো, এরপরে কৃতদাস, কিন্তু সম্পর্ক করেছে নবীদের নবীর সঙ্গে। তার জন্য দুনিয়া থেকেই আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ বললেন না? আর একজন জন্ম নিল পয়গম্বরের বংশে, পয়গম্বরের আপন চাচা আবু লাহাব
পয়গম্বরের আপন চাচা, জন্ম হলো তার মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জমিনে। চেহারা তো এতটাই সুন্দর যে তার নামই করা হলো আবুল আহাব। কিন্তু সম্পর্ক আবু জেহেলের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ পাক তার ব্যাপারে এক আয়াতের ভিতরে দুইবার তাব্বুম শব্দ ব্যবহার করেছেন। তাব মানে ধ্বংস। আল্লাহ যদি একবার ধ্বংস বলেন তাই তো বাঁচার কোনো কায়দা নাই, সেখানে ডাবল ধ্বংসের কথা বলেছেন। কি বোঝা গেল? আমি শেখ হই আর খান হই, আমি মন্ডল হই আর সরকার হই, যেই গ্রুপের যেই ফ্যামিলির হই না কেন, সম্পর্ক কার সঙ্গে তা দেখা হবে পরপারে। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা। তুমি যার সঙ্গে মোহাব্বত রাখবে, যার সঙ্গে সম্পর্ক কায়েম করবে, তোমাকে পরপারে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, দুনিয়াদারের সঙ্গে সম্পর্ক করবেন নাকি দিনদার আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের সিদ্ধান্ত। আমি অপশন বলে দিলাম, এই হলে এই হবে, এই হলে এই হবে। আমার বাবার কথা একটাও বলি নাই, যা বলেছি আল্লাহর কোরআন থেকে, যা বলেছি পয়গম্বরের হাদিস থেকে। আমি বুঝাবার জন্য দুই একটা মেসাল মাত্র হয়তো পেশ করেছি। সবগুলি কোরআনের কথা, হাদিসের কথা, সোনালী ইতিহাসের কথা। সিদ্ধান্ত আপনার, কার সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে সম্পর্ক রাখবেন। কেউ বলে, হুজুর এখন কি আর আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ পাওয়া যায়? এটা হলো শয়তানের ইন্টারন্যাশনাল ধোঁকা। এটা হলো শয়তানের ইন্টারন্যাশনাল ধোঁকা, খালি ধোঁকা। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানীর যুগের লোকেরাও বলতো যে এখন কি আর ওমরে ফারুক পাওয়া যায়, এখন কি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাওয়া যায়, এখন কি সাঈদ ইবনে মুসাইয়্যিব পাওয়া যায়। ওনারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সবাই আব্দুল কাদের জিলানীরে খোঁজে। এখন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মানুষ বলে যে এদেরকে খোঁজে না, আগের গুলাকে খোঁজে। এইগুলা যখন দুনিয়ার থেকে চলে যাবে, 100 বছর পরের লোকেরা এই বুজুর্গদেরকে পাগলের মতো খুঁজতে থাকবে। এই বুজুর্গদেরকে পাগলের মতো খুঁজতে থাকবে। এর চাইতেও বড় কথা, বুজুর্গ কোনটা এটা কি আপনি ঠিক করবেন না আল্লাহ ঠিক করবে? কথা বলেন না কেন? মেম্বার কোনটা বানাইবেন সেটা আপনার ব্যাপার, রাত্রের ভোটে না দিনের ভোটে সেটা আপনাদের ব্যাপার। কিন্তু বুজুর্গ কোনটা এটা আপনি ঠিক করবেন না আল্লাহ ঠিক করবে? বুজুর্গ কোনটা এটা আপনি বলবেন না রাসূলুল্লাহ বলবেন? আল্লাহ বলবেন, রাসূলুল্লাহ বলবেন। রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই পৃথিবীতে কিছু আল্লাহর পরিবারের লোক আছে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ পাকের রাসূল বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। কে বলেছেন? আল্লাহর রাসূল। আর আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু বলাইছেন জানি কে? আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু বলাইছেন কে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। নবীজি বলেন না, উপর থেকে বলানো হয় তাই বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন। এ কারণেই কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা, এটা প্রকারান্তরে আল্লাহর কথা, পরোক্ষভাবে আল্লাহর কথা। চঙ্গুত কারণেই আপনি হক্কানি আলিম, হুজুর আমার নামের ঘোষণা দেওয়ার আগে হুজুর বলেছেন, হক্কানি আলিমের পরিচয় বলেছেন। আমি আরো একটু স্পষ্ট করতে চাই, আমাদের এদেশে দিন চলনেওয়ালা, দিন মাননেওয়ালা বহুত লোক আছে। এর মধ্যে 1% যদি বেশি পিওর থাকে, 1% যদি, তাহলে তারা হলো উলামায়ে দেওবন্দ। মুহতারাম হাজরিন, এদের কথার সাথে কাদের মিল আছে? অন্যদের এত মিল নেই। কথা বলেন না কেন? অন্যদের তুলনায় 1% যদি বেশি হয়, তাও আজকের পৃথিবীতে উলামায়ে দেওবন্দের মিল বেশি পাবেন কথা কাজে। সুতরাং আজকের দিনের এরাই আল্লাহর ওলি। সে আল্লাহ পাকের ওলি তৈরি করার কারখানায় বানাইছেন এখানে। আলহামদুলিল্লাহ বলেন না আপনারা? আমাকে অনেক লোক বলে, হুজুর আপনাদের মাদ্রাসায় ডাক্তার হয় না, ব্যারিস্টার হয় না, লয়ার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। আমি একজনকে বললাম, আপনাদের ওখানে তো হয় না। কি হয় না? আপনাদের ওখানে নায়েবে নবী হয় না। নায়েবে নবী হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই,